চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি, স্পষ্ট ভাষায় এমন মন্তব্য করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিশ্ব যখন বিভক্তির পথে, তখন বেইজিংয়ের সঙ্গে সংযোগ রাখার পক্ষে শক্ত অবস্থান নিল যুক্তরাজ্য। অস্থির এই বিশ্বের সাথে যুক্ত থাকাই বুদ্ধিমানের কাজ বলে জানান তিনি। সাংহাইয়ে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কিয়ার স্টারমার বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য দেখেছি। এই সফরের আগে আমরা তার টিমের সঙ্গে আলোচনা করেছি। আন্তর্জাতিক অঙ্গনে যা ঘটছে তার প্রভাব আমাদের ঘরোয়া পরিস্থিতিতেও পড়ছে, তাই আমাদের যুক্ত থাকতে হবে। চীন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অবস্থানের প্রেক্ষাপটে স্টারমারের এই মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। ট্রাম্প সম্প্রতি চীনের সঙ্গে ব্যবসাকে ঝুঁকিপূর্ণ বলে আখ্যা দেন। তবে স্টারমার জানিয়েছেন, ট্রাম্প নিজেও আগামী এপ্রিল মাসে চীন সফরে যেতে পারেন, যা বৈশ্বিক কূটনীতিতে নতুন বার্তার ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব যখন ভূ রাজনীতি, বাণিজ্য আর শক্তিধর দেশগুলোর প্রতিযোগিতায় টালমাটাল, তখন যুক্তরাজ্য ও চীনের ঘনিষ্ঠ সহযোগিতা জরুরি বলে মনে করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ক্রিস্টোফার পিসারিদিস। সিজিটিএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্ব এখন আরও বিভক্ত হওয়ার ঝুঁকিতে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য ও চীনের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র থেকে আসা নীতিগত বার্তা নিয়ে উদ্বেগ জানিয়ে পিসারিদিস বলেন, বিশ্ব ধীরে ধীরে তিনটি পরাশক্তির মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। ৮ বছরের মধ্যে এটি কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর, যা দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। লন্ডনে নতুন চীনা দূতাবাস নির্মাণের অনুমোদনকেও তিনি দেখছেন ইতিবাচক অগ্রগতি হিসেবে। বিশ্ব রাজনীতি যখন মেরুকরণের দিকে, তখন লন্ডনের বার্তা স্পষ্ট, চীনের সঙ্গে দূরত্ব নয়, সংলাপ ও সহযোগিতাই ভবিষ্যতের পথ। প্রশ্ন একটাই, এই অবস্থান কি বৈশ্বিক রাজনীতিতে নতুন ভারসাম্য আনতে পারবে?